বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। তো ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে। তো ইলিশ মাছটা আমরা যেভাবেই রান্না করি না কেন, সরিষা ইলিশ বা ইলিশ মাছ ভুনা বা ইলিশ ফ্রাই, সবই কিন্তু খেতে অসাধারণ মজার। আর ইলিশ মাছের কোরমাটা যে এত মজা, সেটা একবার যদি আপনারা না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এই ইলিশ মাছের কোরমাটা এত সহজভাবে রান্না করেছি যে যে কেউ খুবই সহজে যখন তখন রান্না করতে পারবে। তো কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক, এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন সবার সাথে। তো একটা ইলিশ মাছ পুরোটাই নিচ্ছি, মাছটা কেটে নিচ্ছি। তো মাথা লেজ নিব না, শুধু মাছের টুকরাগুলোই নিলাম, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এখন সামান্য একটু মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। তো মাছটা এভাবে 5 মিনিট ম্যারিনেট করা থাক। তো এই ফাঁকে আমি মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ফ্রাই প্যানে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে পেঁয়াজ কুচিটা একটু বেশি পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো পেঁয়াজ বাটাটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো আগে থেকে নামিয়ে রাখিনি, তো এখন অসুবিধা নেই, মেল্ট হয়ে যাবে। 2 থেকে 3 বার অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা একেবারে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে সাথে সাথেই দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ আছে। এখন দুধটা ভালো করে খুব তাড়াতাড়ি করে মিক্সড করে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। আপনারা চাইলে গুঁড়া দুধটা পানির সাথে গুলিয়েও দিতে পারেন, আবার লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। তো এখন মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবং ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এই সময় কিন্তু চুলার আঁচটা একটু লো হিটে রাখতে হবে, না হলে নিচ থেকে পুড়ে লাগতে পারে। তো 1 মিনিট পরে মাছটা উল্টে দিচ্ছি। মাছটা নরম হওয়ার পরে উল্টে দিতে গেলে তখন কিন্তু মাছটা ভেঙে যেতে চায়, সেজন্যই সাথে সাথে আমি উল্টে দিচ্ছি 1 মিনিট পরে। তো এখন এই মশলার মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আল্লাহর কত নিয়ামত আমরা গ্রহণ করছি, শুকরিয়া স্বরূপ আমরা যেন আল্লাহর ইবাদত করি, ফরজ ইবাদতগুলো যেন বাদ পড়ে না যায় সেদিকে খেয়াল রাখি। এখন ঢেকে কষিয়ে নিচ্ছি আরও 1 মিনিটের মতো। তো ইলিশ মাছটা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন ঢাকনা তুলে মাছে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন। আপনারা যদি ঝোলটা কম রাখতে চান সেক্ষেত্রে পানিটা আরেকটু কম দিবেন। তো এখন ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। তো রান্না কিন্তু একেবারে শেষের দিকে প্রায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যদি আপনারা চিনিটা স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু চিনিটা দিলে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কয়েক টুকরা। এখন ঢেকে দিচ্ছি আরও 1 মিনিটের মতো। তো আমি কিন্তু কোনো টক দই বা বাদাম বাটা কোনো কিছু ইউজ করিনি, যেহেতু ইলিশ মাছেরই নিজস্ব স্বাদ গন্ধ আছে, তাই এক্সট্রা অন্য কোনো মশলা ইউজ করিনি। খেতে কিন্তু দারুণ হয়েছে। এই ইলিশ মাছটা কিন্তু আপনারা পোলাওর সাথে বা ভাতের সাথে খেতে পারেন, অসাধারণ লাগে খেতে। আপনারা কিন্তু চাইলে সার্ভ করে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজ বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।